সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি পটুয়াখালী কলাপাড়াতে। পটুয়াখালী কলাপাড়া 4 লাইনের একটু সামনে দেখতে পাবেন এই যে একটা জায়গা, খুবই অস্বাস্থ্যকর এবং একটি ময়লা দুর্গন্ধ জায়গা এটা। দেখতে পাচ্ছেন এতে দেশের ক্ষতি, দেশের মানুষের ক্ষতি। স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছি এখান থেকে যে একটা দুর্গন্ধ ছড়ায়, তাতে মানুষের অনেক ক্ষতি হয়। তারা এই রাস্তা দিয়ে হাঁটতে পারে না ঠিক মতন এই দুর্গন্ধের কারণে। দেখতে পাচ্ছেন সামনে একটা বাড়ি আছে, এই বাড়ির মানুষজন আসলে কিরকম করে এই দুর্গন্ধের কারণে আপনারা বুঝতেই পারছেন। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এটা জায়গাটা অনেকটা একটা খারাপ একটা জায়গা, এখানে অনেকটা দুর্গন্ধ আসে। দেখেন মানুষ, স্থানীয়দের অভিযোগ অনুসারে তারা বলছে যে এখান থেকে কোনোভাবেই তারা হাঁটাচলা করতে পারছে না, কারণ এখানে খুবই অস্বাস্থ্যকর একটা দুর্গন্ধ ছড়ায়। সেই কারণে এখানে কোনো মানুষ চলাফেরা করতে পারে না, একমাত্র গাড়ি ছাড়া এখান থেকে কোনো কিছু মানুষ হাঁটাচলা করতে পারে না। কি একটা অবস্থা তুমি বলো। দাঁড়ান ভাই, আপনার কি স্থানীয় লোক? জি ভাই, আমরা এই জায়গার স্থানীয় লোক, আমরা এখানেই থাকি। আপনারা যাচ্ছেন কোথায়? আমরা এখন কলেজে যাচ্ছি মূলত। কলেজ যাচ্ছেন? জি। আচ্ছা, যে এই জায়গাটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ঠিক মতো চলাফেরা করতে পারেন কিনা? না ভাই, এই জায়গা থেকে আমরা যখনই যাই ভাই, এই জায়গায় আপনি দাঁড় করাইছেন, আমাদের একটু এই পাশে দাঁড় করেন। এই জায়গাটা খুবই দুর্গন্ধ আছে ভাই। সরি, আপনারা একটু এই পাশে আসেন, আপনার সাথে কথা বলি। তো ওইখানে দাঁড় করার জন্য সরি ভাই, আপনারা একটু বলেন এখানে আপনারা চলাফেরা করতে পারেন কিনা? ভাই আসলে সমস্যা হচ্ছে কি, এই জায়গা থেকে যাওয়ার সময় যে এত পরিমাণ দুর্গন্ধ লাগে যে মনে করেন সকালবেলা যদি কিছু খাইয়ে বের হয় কলেজে যাওয়ার উদ্দেশ্যে, কলেজ যাওয়া পর্যন্ত প্যাডা জিনিসটা টেকে না। এই জায়গাটা খুবই দুর্গন্ধ। এই জায়গায় স্থানীয় আরো মানুষ আছে, তাদেরও অনেক অসুবিধা হয়। আমরা বুঝতে পারি না শহরের সকল ময়লা এই জায়গায় কেন ফেলা। এই জায়গায় তো অনেক বাসা বাড়িও আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বাড়ি ঘর আছে, তারা কি ঠিকভাবে থাকতে পারে কিনা? এখন এই জায়গার মানুষগুলো তো অসুস্থ থাকে, কি বলবো, এই জায়গার মানুষগুলো ঠিক কিভাবে থাকবে এত ময়লা আবর্জনা থাকলে বলেন? আচ্ছা, আর যে দুর্গন্ধ, আপনি এখানে আসছেন পর আপনি আলাপ পান না, অনুভব করেন না? জি, এখানে খুবই দুর্গন্ধ একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা অস্বাস্থ্যকর। মানুষজন ঠিকভাবে চলাফেরা করতে পারে না। সেই জন্য আপনাদের বলছি আসলে জায়গাটা আমাদের এটা মানে পরিষ্কার করা উচিত। এটা সরকারের আসলে দায়িত্ব নেওয়া উচিত, এটার উপর একটা আসলে কোন একটা তাদের পদক্ষেপ নেওয়া উচিত। না হলে এই জায়গার মানুষগুলো ঠিক মতো থাকতে পারবে না। তো এই জায়গায় যত পরিমাণ ময়লা আছে, এ থেকে তো পলিউশন ছড়ায় এবং এ থেকে তো অবশ্যই অসুস্থতাও ছড়ায়। আমরা চাই খুব শীঘ্রই যেন এই জায়গাটার ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় এবং এই জায়গায় একটা সুন্দর পরিবেশ, একটা খেলার মাঠ হতে পারে। এই জায়গায় আমরা খেলার মাঠ, খুবই সুন্দর একটা খেলার মাঠ হবে এই জায়গাতে। আমরা এখান থেকে অনেক দূর যেতে হয় আমাদের ওই পাশে, তারপরে আমরা খেলার মাঠ পাই ঠিক মতো। আর না হলে আমাদের শহরের ভিতরে যেতে হয়, যেটা এখান থেকে অনেক দূরে। এখানে অনেক প্লেয়ার আছে যারা খেলার জন্য তো উৎসাহী, কিন্তু খেলার জন্য মাঠ নেই। আর এই জায়গায় মাঠের মতো জায়গা খালি রয়েছে, কিন্তু এখানে ডাস্টবিনের মতো ময়লা ফেলানো। এই জায়গায় আমরা কিভাবে খেলবো? আচ্ছা, আপনার ধন্যবাদ আপনাকে বলার জন্য। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটার কথা শুনে আমাদের মনে হলো যে আসলে এই জায়গাটা পরিষ্কার করা উচিত। এখানে অনেক বাড়িঘর আছে, এই বাড়িঘরে মানুষজন থাকতে পারে না ঠিক